প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের ডব্লিউবি এসএসসির প্র্যাকটিস সেট থেকে, ডি গ্রুপের সেট থেকে, সেট নাম্বার 1 এক নম্বর সেট থেকে, কিন্তু ডি গ্রুপের জন্য। এতদিন সি গ্রুপের চলছিল, 15টা সেট ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছে ম্যাথ। আজকে গ্রুপ ডি, ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির সেট 1 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস শুরু হবে। তবে ম্যাথগুলো যে খুবই সিম্পল তা না, দেখলে বুঝবে এর মধ্যে একটাও ম্যাথ আছে খুব ইম্পর্টেন্ট ম্যাথ। সেই ম্যাথটা আসলে বলবো কোন ম্যাথটা। তো শুরু করা যাক। ম্যাথগুলো স্কিপ করবে না, যারা শুধু ডি গ্রুপের না, যারা রাজ্য সরকারের চাকরির জন্য প্রস্তুতি নেয় তাদের জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যে কোনো চাকরির জন্য। প্রথম ম্যাথটা দেখো, রুট ওভার 0.0121। তো রুট ওভারের মধ্যে 121 নিচ্ছি, রুট ওভারের মধ্যে কত নেবো? 121 নিচ্ছি, আর দশমিক ওগুলো সব তুলে দিলাম। বাই আকারে লিখবো কত? একের পরে 4টা শূন্য, তাই না? একের পরে 4টা শূন্য লিখলাম। টোটালটা কিন্তু রুট ওভারের মধ্যে, টোটালটা পুরোটাই। তারপরে ইন্টু এখানে কত নেব? 225-এর বর্গমূল কত? 15, তাই না? 225-এর বর্গমূল 15, কিন্তু তার নিচেও একের পরে 4টে শূন্য নিলাম। তারপরে বাই আকারে কি আছে? রুট ওভার 0.09। রুট ওভার 0.09 এর বর্গমূল কত? 0.3, তাই না? শুধু কি হবে? 0.3। তো এখান থেকে এর বর্গমূল কত? 11। 121-এর বর্গমূল 11 এবং এর বর্গমূল কত? 100 ইন্টু, ও এর বর্গমূল তো আমি নিয়েই নিয়েছি না, এর বর্গমূল তো উপরে 225 ছিল, নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে 225 লিখতে হতো, ভুল লিখলাম, 225। তাহলে এর বর্গমূল কত? 15, আর এর বর্গমূল 100। তার নিচে কত আছে? 0.3 আছে। 0.3 এর নিচে, তাই না? এর নিচে 0.3। তো 2 ঘর পর দশমিক নিয়ে দিলাম, 2 ঘর পর দশমিক দিয়ে দিলাম। তাহলে 0.11 ইন্টু 0.15 বাই কত আছে? 0.3, এটাই তো আছে। 2 ঘর পর দশমিক নিয়ে দিলাম, এই আকারে হয়ে গেল। তাহলে এবার কি করব? এবার দেখো আরেকটু সলিউশন করি। এই দশমিক তুলে এখানে 100 নিয়ে নিলাম, আর এর 1 ঘর পর উপরে একটা শূন্য দিয়ে দিলাম, নিচে আরো 100 নিয়ে নিলাম। তো কত হয়ে গেল? শূন্য শূন্য কেটে গেল। বা এই শূন্যটাকে তুলে দিয়ে একটু জটিল হবে না, কিন্তু সুবিধাই হবে। এখানে 3টে শূন্য করে দিই, এই শূন্যটা এখানে নিয়ে এসে 3টে শূন্য করে দিলাম। তাহলে 3 5 15 কেটে গেল, 5 11 55। কয় ঘর পর দশমিক? 3 ঘর পর দশমিক, 3 ঘর পর দশমিক নিয়ে দিলাম। উত্তর 0.055। বোঝা গেল? একটু সাবধানে না করলে উত্তর কিন্তু ভুল চলে আসবে। নেক্সট অঙ্ক 17 নম্বর বলেছে রুট ওভারের মধ্যে টোটালটা, রুট ওভারের মধ্যে তার মধ্যে রুট ওভার 2.25 যোগ 6.25 এর বর্গমূল কত হবে? 2.25-এর 225-এর 15, তাহলে 2 ঘর পর দশমিক মানে 1.5। তাহলে 1.5 প্লাস এটা 625-এর 25-এর বর্গ, তাহলে 2.5 এই জায়গাটা, তাই না? এই জায়গাটা 2.5। তাহলে 1.5 2.5 যোগ করলে হবে 4। কত হয়? √4 সমান সমান উত্তর কত? 2। বোঝা গেল? 2 উত্তর। নেক্সট অঙ্ক বলেছে 3টি সংখ্যার অনুপাত 3:4:5। 18 নম্বর 3:4:5 3টে সংখ্যার অনুপাত এবং তাদের লসাগু 2400। তাহলে 2400কে ভাগ করতে হবে, এগুলো দিয়ে 1 ইউনিটের মান পেয়ে যাব, তাই না? 3 × 4 × 5 1 ইউনিটের মান পেয়ে যাব। 3 4 12, 12 দুগুণে 24, 4 5 20, 40। 1 ইউনিটের মান 40। সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে 1 ইউনিটের মান 40 হলে একটা কত? 120, 3 4 12, 4 4 16, 4 5 20, 200। তাহলে 120 দিয়ে 116কে ভাগ করতে হবে। অপশনের দিকে একটু তাকাও, দেখো 40 দিয়ে সবগুলো ভাগ যায়, 40 দিয়ে সবগুলো ভাগ যাবে, 40 দিয়ে। গসাগু 40, গসাগু কত? 40। 19 নম্বর 20 নম্বর 4 5 6 এর লসাগু এবং 5 6 9 এর লসাগুর অন্তর কত? 4 5 6 এর লসাগু কত? লসাগু 60, লসাগু 60। এবং
5, 6, 9, 5, 6, 9, এর লসাগু কত? এর লসাগু 90। তো এদের লসাগুর অন্তর কত? 30-এর অন্তর। 90 থেকে 60 বাদ দিলে 30-এর অন্তর, 30 উত্তর। নেক্সট অঙ্ক 20 নম্বর বলেছে একটি ক্রিকেট ম্যাচে, এই অঙ্কটা এর আগে পেয়েছি, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারের ওভার পিছু গড় রান 3.2, 10 ওভারের গড় রান, তাহলে মোট রান কত? 10 নিচে 10 নিলে কেটে যাবে, মোট রান 32, তাই না? মোট রান 32। তো বলেছে জেতার জন্য 282 রানের লক্ষ্যমাত্রা, টোটাল রান কত করতে হবে জিততে গেলে? 282 করতে হবে, তার মধ্যে 10 ওভারে 32 রান করে নিয়েছে, তাহলে 32 রানকে যদি বাদ দিই তাহলে 250 রান করতে হবে আরো জিততে গেলে। ওভার কতটি আছে? আর 40টা ওভার আছে। 50 ওভারের খেলা, 40 ওভার আছে, তাহলে গড়ে কত করে লাগবে? তাহলে 40 ওভার দিয়ে ভাগ করলে ওই 6.25 আরো গড়ে লাগবে। ওভারে 6.25 করে লাগবে। 21 নম্বর 22 নম্বর, যদি A:B 3:5 ও B:6 4:7 হয় তাহলে ABC অনুপাত কত? এটাও পাতি অঙ্ক, দ পদ্ধতিতে হয়ে যাবে। 3:5 আর হচ্ছে 4:7, দ পদ্ধতিতে করে দাও। 3 4 12, 4 5 20, 5 7 35, এটাই উত্তর, তাই না? ছোট ছোট ম্যাথ। 22 নম্বর বলেছে 12:20, তারপরে স্টার মার্ক 25। স্টার মার্ক এই জায়গাটা কত হবে? এটা গুণ, এটা গুণ, তাহলে এটা বের করতে হবে। তাহলে 12 × 25/20, স্টার মার্ক এখান থেকে যাবে। এই দুটো গুণ, ঠিক আছে? তাহলে এখানে কত পাচ্ছি আমি? 3 4 12, 4 5 20, 5 5 25, 15 উত্তর। নেক্সট অঙ্ক 23 নম্বর 24 নম্বর। এই 23 নম্বরটা অঙ্কটা এসেছিল কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, ক্রয় মূল্য বিক্রয় মূল্য 10:11, ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা, তাহলে শতকরা লাভ কত? এই পাতি অঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে 1 টাকা লাভ না, 1 টাকা লাভ, 10 টাকার উপরে 1 টাকা লাভ, 100-এ কত? 10%। তবু এসেছিল পরীক্ষায়। 24 নম্বর, এই অঙ্কটার সাথে পরিচিত আমরা। জল জমে বরফে পরিণত হলে আয়তনে 10% বৃদ্ধি পায়। জল আগে 100% ছিল, এই 100% জল জমে, মানে আয়তনে এত ছিল জলের 100, পরে জমে 110 হয়েছে, বরফ হয়ে গেছে। যদি বরফ গলে আবার জলে পরিণত হয়, এই বরফকে গলে আবার জলে পরিণত হতে গেলে, অর্থাৎ আবার 100-তে ফিরে যেতে হবে। 100-তে যদি ফিরে যেতে হয় তাহলে আয়তন শতকরা কত কমাতে হবে? তাহলে 110-এ 10 কমাতে হবে, 110-এ 10 কমাতে হবে, তাই না? 110-এ 10 কমালে তবে 100-তে যাবে। 100-এ কত? 11 দিয়ে ভাগ করলে কত হয়? 9/1/11, এত পার্সেন্ট। 25 নম্বর 26 নম্বর, কোন মূলধন বার্ষিক 6/1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হয়? কোন মূলধন P টাকা, 6/1/4% মানে 25/400, 25/400 কত বছরে? T বছরে কত গুণ হয়? দ্বিগুণ। তাহলে আমরা কত নেব এবার? দ্বিগুণ বলতে কি বোঝায়? সুদে আসলে হয়। তো এখানে P যোগ করতে হয়, এইটুকু সূত্র হচ্ছে সুদের প্লাস P, তাই না? প্লাস P, তাহলে হয়ে গেল সুদ আসল মিলে 2 গুণ। ওই জন্য 2 গুণ বললে 1 গুণ কম নেই এই পাশে, তাহলে P ওই পাশে গেলে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে শুধু কি থাকবে? শুধু P থাকবে, তাই না? শুধু P, তাহলে P কেটে গেল। এই তো 25 দিয়ে কাটলে কত হয়? 16 দিয়ে কেটে যায়, 16 বছর। এই অঙ্কটাই 8 বছর করেছিলাম না আমি, একবার কোনো অঙ্কে 8 দিয়ে কেটে দিয়েছিলাম ভুল করে। এইবার যে ম্যাথটা দেখছো, এই ম্যাথটা অনেকবার পরীক্ষায় আসছে, CGL এসছে, 2022 সালে রেলে এসেছিল এই অঙ্কটা। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে, অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই সেটের মধ্যে এই একটা অঙ্কই পেলাম, যে একটা লেভেলের অঙ্ক। 6,450 টাকা ঋণ, 6,450 টাকা ঋণ, তুমি বা আমি 6,050 টাকা, 450 টাকা ঋণ। 4 বছরে বার্ষিক 5% সরল সুদের হারে শোধ করতে হলে প্রতি বছর কত টাকা করে শোধ করতে হবে? প্রতি বছর কত টাকা করে শোধ করতে হবে? আসল টাকা না কিন্তু, এটা টোটাল টাকা ঋণ। এবার এই টাকাটা কিস্তিতে দিয়ে, অঙ্কটা হচ্ছে কিস্তির অঙ্ক,
ঠিক আছে, কত পার্সেন্ট? 4 বছরে শোধ করতে হবে বার্ষিক 5% সরল সুদের হারে। আগে ক্লিয়ার করতে হবে এটা হচ্ছে 2000 সাল। আগে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে কিস্তি আমি কটা দেব। ঠিক আছে, কিস্তি কটা দেব, এটা হচ্ছে 2000 সাল, তারপরে 2001 সাল, 2002 সাল, 2003 সাল। এখানে কিন্তু জাস্ট বলেছে 4 বছর, 4টা ইয়ার, 4টা ইয়ার। ঠিক আছে, 4টা ইয়ার মনে করবে, 1 2 3 4, 4টা ইয়ার। যখন আমরা চক্রবৃদ্ধির অঙ্ক করতে যাই একটা ইয়ার কম লিখি, একটা ইয়ারে কিস্তি দিবে কিন্তু সুদ দিবে না, কিস্তি দিবে কিন্তু সুদ দিবে না, একটা ইয়ারে লাস্টেরটায় সুদ দিবে না, শুধু কিস্তি দিয়ে ক্লিয়ার করবে। তো সেই জন্য 4 বছরের বললে একটা বছর কম নিতে হয় সবসময়, লাস্টের বছরটা শুধু কি করতে হয়, শুধু কিস্তিটা দিয়ে দিতে হয়, সুদ দিবে না। ঠিক আছে, ক্লিয়ার? তো টাকা তুমি যদি এখানে নাও এই জায়গাটা, তো এখানে যখন আসবে 2001 সাল তখন তোমার 1 বছর পূর্ণ হবে, তাই না? 1 বছর পূর্ণ হবে, এখানে একটা কিস্তি দিলে, তারপর এখানে একটা কিস্তি দিলে, এখানে একটা কিস্তি দিলে, ইয়ার কিন্তু 4টে, 1 2 3 4। সেই জন্য চক্রবৃদ্ধির অঙ্কতেও একটা ইয়ার কম নিতে হয়, কারণ লাস্টের ইয়ারে গিয়ে শুধু কিস্তিটা দেয়, কিস্তির সুদটা দেয় না। ঠিক আছে, শুধু কিস্তি দিবে, কিস্তির সুদ দিবে না। এই ক্ষেত্রেও 4 বছরের বলেছে, তাহলে কিস্তি হবে 3টে, আর শেষে আরেকটা কিস্তি হবে, 4টাই হবে, কিন্তু শেষের কিস্তিটা সুদ যাবে না, শুধু কিস্তির টাকাটাই দেবে। এবার কিস্তিটা কত দিচ্ছে সেটা হচ্ছে অঙ্ক। তো ধরে নিলাম কিস্তি আমার 100 টাকা, কিস্তি আমার 100 টাকা। আবার এই কিস্তির উপরে যে একটা ইএমআই, যেটা কিস্তি, কিস্তি করে দিল এত টাকা এত টাকা, ঠিক আছে, তো ওর উপরে তো সুদ হবে, কিস্তির উপর সুদ হবে। এই বছরে 10,000 টাকা, তো সামনে বছরে 10,000 টাকা, তো সুদ হবে কিস্তির উপরে। ঠিক আছে, কিস্তির উপরে সুদ বসবে। তো কিস্তির উপরে যদি সুদ বসাই, তাহলে সুদ আসলে কত টাকা হচ্ছে সেটা দেখতে হবে, টোটাল কিস্তিটা কত হচ্ছে, টোটাল কিস্তিটা কত হচ্ছে। তো ধরে নিলাম সাপোজ আমার 100 টাকা কিস্তি, 100 টাকা কিস্তি। তো 100 টাকার উপরে কি করতে হবে, প্রথম বছর 5% বলেছে, তাহলে 5% কিস্তি হলো, কিস্তির উপর একটা সুদ বসলো, তাহলে কত বসলো, 105 টাকা, 105 টাকা হলো। দ্বিতীয়বারে 100 টাকাই তো কিস্তি, কিস্তি 100 টাকায় ধরে নিয়েছি, 100 টাকায় কিস্তি প্লাস 100-র উপরে 5% 2 বছরের, 1 বছর 2 বছর হলো, 2 বছর, তাহলে হয়ে গেল 110 টাকা, 105 টাকা 110 টাকা। নেক্সট 3 বছরের, 3 বছরের করতে গেলে কত হবে, 100 টাকা কিস্তি, তার উপরে বসবে 5% 3 বছরের, 115 টাকা কিস্তি। তাহলে একটা 110 টাকা, 105 টাকা, 110 টাকা, 115 টাকা কিস্তি, 3টে হলো। এবার কি বলেছিলাম, শেষের কিস্তিটা শুধু কিস্তি যে ইনস্টলমেন্ট ছিল যেটা, সেটা দিয়ে ক্লিয়ার করবে, তার উপরে কিন্তু পার্সেন্টেজ বসবে না। তাহলে শেষেরটা কত টাকা দেবে, 100 টাকা করে দিচ্ছিল, তাহলে শেষেরটা শুধু 100 টাকাই দেবে, দিয়ে ক্লিয়ার করবে, শেষেরটা 100 টাকা দিয়ে ক্লিয়ার। ক্লিয়ার? তো টোটাল টাকাটা কত ইউনিট দিল, টোটাল টাকা যদি আমি যোগ করতে যাই, 105, 110, 115 আর হচ্ছে 100 আর 100, শেষেরটা 100 দিবে, শেষেরটা 100 টাকা দিয়ে শুধু কিস্তির টাকাটা দেবে, এর উপর সুদ বসবে না। ক্লিয়ার? তো টোটাল টাকা কত, 0, এখানে বসবে 3, এখানে বসবে 4, 430 ইউনিট টোটাল টাকা দিচ্ছে। কত টাকা দিচ্ছে, 430 ইউনিট দিচ্ছে টোটাল টাকা। তাহলে 430 ইউনিট সমান সমান হচ্ছে এই টোটাল টাকাটা, এত ইউনিট। তাহলে একে কত, আর ওই যে কিস্তি কত করে দিচ্ছিল প্রত্যেক মাসে, কিস্তি 100 টাকা ছিল, তাহলে 100 সমান সমান কত, তাহলে কিস্তি বেরিয়ে যাবে। তাহলে কাটলে কত পাচ্ছি, এটা 15 দিয়ে কেটে যায়, 645-কে 15 দিয়ে কেটে যায়, তাহলে 1500 টাকা কিস্তি। 27 নম্বর 28 নম্বর বলেছে একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। 30 টাকায় যদি বিক্রি করে 25% লাভ, তাহলে এর ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য উপরে 100 লিখি, আর 25% লাভ 125 নিচে লিখলে আমরা কি পাবো, এখান থেকে ক্রয় মূল্য পাবো। তো ক্রয় মূল্য 4 25 100, 5 25 125, 5 6 30,
24 টাকা ক্রয় মূল্য। 24 টাকা ক্রয় মূল্য, সেই ব্যক্তি ওই বস্তুটা কি করবে এবার 33.60 টাকায় বিক্রি করবে। 33.60 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত? তো ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, তাহলে 24 টাকা মাইনাস করো, মাইনাস করলে 9.60 টাকা তার লাভ। কতর উপরে? 24 টাকার উপরে। 24 টাকার উপরে 9.60 টাকা লাভ। 100-এ কত? দশমিক তুলে দিলে নিচেও 100 হবে, 100 কেটে যাবে, তাই না? তাহলে থাকবে কত? এত। তাহলে কত হবে? 4 দিয়ে কেটে যায়, অর্থাৎ 40%। 40%। নেক্সট ম্যাথ 28 নম্বর। একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক লোককে 15 সেকেন্ডে। তাহলে 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম প্লাস ট্রেন টোটাল দূরত্ব অতিক্রম করবে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে, তাই না? 30 সেকেন্ডে। এই ক্ষেত্রে কিন্তু স্পিড ইকুয়াল থাকে, স্পিড সমান থাকে, এবং পরে একটি লোককে পার করছে। লোক মানে ট্রেন তার অনলি নিজের দৈর্ঘ্য পার করছে, এটা ট্রেনের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য পার করছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। স্পিড কিন্তু ইকুয়াল থাকবে এই ক্ষেত্রে। স্পিড তো সেম থাকবে, লোককে পার করা আর প্ল্যাটফর্ম পার করা, স্পিড ওই। স্পিড ইকুয়াল করে দিলাম, বাস 15 দুগুণে 30, 2x, তাহলে x সমান সমান 90 পাবো। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 90, প্ল্যাটফর্ম 90, তাহলে টোটাল 180 মিটার 30 সেকেন্ডে পার করছে। 180 মিটার 30 সেকেন্ডে, তাহলে স্পিড পেয়ে যাব আমরা 6 মিটার পার সেকেন্ড। কিন্তু প্রশ্নতে কি বলেছে? ট্রেনটির গতিবেগ কিমি পার আওয়ারে, তাই না? কিমি পার আওয়ারে করতে গেলে একে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা মিটার থেকে কিমি তো হয়ে গেল, 0 0 কেটে গেল, 3 5 15, 5 6 30 হয়ে গেল, 6 6 36, 3 3 6 18, 21, 21.6 কিমি পার ঘন্টা। 29 30, দুটি পাইপ পি ও কিউ একই সঙ্গে একটি চৌবাচ্চা 20 মিনিটে ভর্তি করে। পি একাই চৌবাচ্চাটি 30 মিনিটে ভর্তি করে, কিউ একা চৌবাচ্চাটি ভর্তি করবে। এক হয় এ ইন্টু বি বাই এ মাইনাস বি, দুইজনে একসাথে এবং একজনে একা, তার জন্য এ মাইনাস বি। তাহলে উপরে কি লিখবো? 20 মিনিট, তাহলে 30 ইন্টু 20 মাইনাস করলে 10, তাই না? 10 এর পার্থক্য 3 20 60, 60 মিনিটে পড়বে, অঙ্ক শেষ। আবার যদি করতে যাও তাহলে পি আর কিউ, পি প্লাস কিউ 20, আর এদিকে পি কত? 30, লসাগু কত? 60, অর্থাৎ 60 ইউনিট। তাহলে 3 20 60, 3 ক্ষমতা আর এর ক্ষমতা 2, অর্থাৎ পি কিউ মিলে হচ্ছে 3 ক্ষমতা, আর শুধু পি এর যদি 2 হয় তাহলে কিউ এর হচ্ছে 1 ক্ষমতা, তাই না? তাহলে 1 ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে টোটাল ইউনিটকে, বাস টাইম পেয়ে যাব 60 মিনিট। 60 মিনিট। আবার 1/, করেও করা যায়, তাই না? দরকার নেই। এ একটি কাজ 10 দিনে করে, বি ওই কাজটি 20 দিনে করে। এ করে 10 দিনে, বি করে 20 দিনে। এ বি সি 3 জনে মিলে 5 দিনে। তাহলে এ প্লাস বি প্লাস সি 3 জনে মিলে 5 দিনে। তাহলে সি একা ওই কাজটি কত দিনে করবে? তাদের লসাগু কত? লসাগু হচ্ছে 60, লসাগু 60। তাহলে এর 6 ক্ষমতা, এর 3 ক্ষমতা, এর 12 ক্ষমতা, অর্থাৎ 12 বলতে এ বি সি মিলে 12, আর এ আর বি মিলে 9, তাই না? এই যে এর 6, বির 9, তাহলে এ প্লাস বি ওদের ক্ষমতা 9, আর এ প্লাস বি প্লাস সি এদের ক্ষমতা 12। তাহলে 9 যদি বাদ দিই তাহলে আর 3 থাকছে। কার ক্ষমতা? সি এর ক্ষমতা। সি এর ক্ষমতা থাকছে 3। সি এর ক্ষমতা যদি 3 থাকে তাহলে সি কত দিনে করবে? তাহলে সি এর ক্ষমতা দিয়ে ভাগ করে দিতে হবে। 20 কত দিন লাগবে? 20 দিন। 20 দিন উত্তর। তো এই কটাই অঙ্ক ছিল ডি গ্রুপের, এগুলো অঙ্ক। একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট ছিল, ওই অঙ্কটা, কিস্তির অঙ্কটা। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে।